সিবিআই এনআইএ দিয়ে গ্রেফতার করান, কখন স্টিং অপারেশন হবে সেটাও ঠিক করেন। বোমাটা কি মেরে ফেলার? ভিডিওটা তৈরি করতে আরো সময় লাগছে কি? দেশকে বেঁচে দিয়েছে বিজেপি, দেশকে কারাগার তৈরি করেছে, বিজেপিকে ভাঙতে হবেই। বালুরঘাটের সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় গদ্দার, পাল্টা শুভেন্দু অধিকারী। প্রথমে রাজীব গান্ধীর সঙ্গে, পরে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বেইমানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা শুভেন্দু অধিকারী। আর লজ্জাও করেন, যেগুলো সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় মাফিয়া, সবচেয়ে বড় গদ্দার, মাঝে মাঝেই উনি সিবিআই কে দিয়ে অ্যারেস্ট করান, এনআইএ কে দিয়ে অ্যারেস্ট করান। গভর্নমেন্টটা যেন উনি চালান, সেন্ট্রাল গভর্নমেন্টটা। কাকে কখন অ্যারেস্ট করা হবে, কাকে কখন বদলি করা হবে, কাকে কখন মারা হবে, কাকে কখন স্টিং অপারেশন করা হবে, কাকে কখন খুন করা হবে। বলছি আমি বোমা ফাটাবো, বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো, লুকিয়ে চুপিয়ে কেন? নাটকটা তৈরি করতে আর একটু টাইম লাগছে, নাটকটা ভিডিওটা তৈরি করতে আর একটু টাইম লাগছে কি? আমাদের কাছেও ইনফরমেশন আছে, তোমরা বাইরের কোন কোন দুরাত্মাদের এখানে পাঠিয়েছো বাংলার বদনাম করবার জন্য। আমরাও কিন্তু বুঝে নেব। মনে রাখবে, আমরা বোমের বদলে বোম মারি না, আমরা বোমের বদলে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় বলি আরো আলো, আরো আলো। এই প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, আরো 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 দাও প্রাণ। ভাঙো, ভাঙুন বিজেপিটাকে। যদি না ভাঙবেন তাহলে ওরা দেশ ভাঙবে। ওরা দেশকে বেঁচে দিয়েছে, দেশকে আজকে দেশের গণতন্ত্রের কারাগার তৈরি হয়েছে। আরে আমাকে গদ্দার বলবি, ঠিক আছে, নাম ধরে বল। মমতা ব্যানার্জি বলছে মেদিনীপুরের গদ্দার। মেদিনীপুরে আপনারা সবাই গদ্দার? আরে গদ্দার তো আপনি, কেউ চিনত না। 84 সালে রাজীব গান্ধী আপনাকে সোমনাথ চ্যাটার্জির মতো বড় মাপের বামপন্থী নেতার বিরুদ্ধে প্রার্থী করেছিল, আর ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, ওই হাওয়ায় আপনি জিতে গেছিলেন। নেপই মারে দই। আপনাকে চিনিয়েছে মমতা ব্যানার্জি। আপনি 98 সালে দল গঠনের পরে রাস্তায় ঘুরছিলেন ফাউ ফাউ করে। ভারত রত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আপনাকে আশ্রয় দিয়েছিল, তাই আপনার পরিচিতি এবং ব্যাপ্তি। আপনি প্রথম রাজীব গান্ধীর পিঠে ছুরি মেরেছেন, পরে 2001-এ অটলজির সঙ্গে বেইমানি করেছেন। গোটা ভারতে কেন পৃথিবীতে এত বড় গদ্দার দুটো নেই যেটা মমতা ব্যানার্জি করেছেন।